হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি, ডাঁটা সর্ষে। রেসিপিটি কেমন হয়েছে প্লিজ আপনারা বলবেন, আর কমেন্ট আর লাইক করবেন, যেন সাবস্ক্রাইব করতেও যেন ভুলবেন না বন্ধুরা। আমি এই চ্যানেলটি সবে খুলেছি অনেক দিনই, কিছু এর সম্বন্ধে জানি না। আমি এখানে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে লম্বা লম্বা করে, আর আলুগুলোকেও লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, আর সামান্য একটু টমেটো আর পেঁয়াজ কুচি। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা পাঁচফোড়ন ফোড়ন দিচ্ছি। ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে ভাজতে হবে। এবার সামান্য একটু লবণ আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে আলুর মধ্যে ভালোভাবে লবণটি মিশে যায়। ভালো করে ভাজতে হবে। এবার দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো, যাতে আলু কালারটা সুন্দর হয়, এবার আলু ভাজাটা দেখতেও সুন্দর লাগে, ওই জন্য। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে, কমপ্লিট। এবার ওর মধ্যে আলু ভাজা কমপ্লিট। এবার ওর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা ডাঁটাগুলো দিয়েও ভালো করে ভাজতে হবে, একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ডাঁটা আলুর সাথে। অনেকক্ষণ ধরেই ভাজতে হবে। আমি জানি না আমার রেসিপিটি কেমন হয়েছে, প্লিজ আপনারা বলবেন, প্লিজ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে কেটে রাখা টমেটো আমি সামান্য পরিমাণেই দিয়েছি, আপনারা না চাইলেও দিতে না পারেন। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা, সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে নাড়তে হবে, নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো, আগেও দিয়েছি আবার একটু দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী আপনারা লবণ দেবেন, যে যেমন লবণ খান সেই অনুযায়ী দেবেন। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে কষতে হবে ডাঁটা আলুটাকে। অনেকে ডাঁটা পোস্ত খেয়েছেন, কিন্তু সর্ষে খেয়েছেন কিনা জানি না, তবে আমার ডাঁটা সর্ষে খেতে খুব ভালো লাগে, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এবার দেখুন আমার কষাটা হওয়ার পরে কত সুন্দর লাগছে। এবার দিয়ে দিলাম জল, সামান্য একটু জল ঢেলে দিলাম, একটু রস হবে। এবার এটাকে ফুটতে দিতে হবে। এবার দিলাম একটু চিনি, এবার ঢাকা না দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে এলাম, দেখুন কত সুন্দর হয়েছে আমার ডাঁটা সর্ষে, দেখতেও ভালো লাগছে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। যে কোনো সর্ষে রান্না করলেও তো একটু কাঁচা সর্ষে দিলে খুব ভালো লাগে। আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটি প্রায় হয়ে গেছে। আপনারা দেখুন আমার রেসিপিটি কেমন হয়েছে। আমার ডাঁটা সর্ষের রান্না কমপ্লিট।